ছেড়ে দাও মা, ছাড়ো মা, আমাকে ছাড়ো। লাগাও, আর ভালো করে লাগাও, আমাকে কেউ লেগে দেখতে আসলে আমার বাহার বেরিয়ে যায়। ঠিকই বলছি বোন, আমি তো সাজিয়ে নি। চুপ কর, আমার মুখের উপর কথা। এবার যদি তোর লেগে আমার মেয়ে ভেঙে যায় না, ওগুলো মুখ পড়ি দেবো। ব্যাগ থেকে পড়ি তো আমি মারা খেয়েছি, এখন আমাদের পিছনে লেগেছি। খালামা বাজার করা হয়ে গেছে, এলে বাকি টাকা। এইটা গাড়ির সাথে কি ফলগুলো কাটকা। আচ্ছা রে, মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। সৎ মা পার্ট 2। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে। সবার আগে অনেকেই সৎ মা নাটকের পার্ট 1 দেখেছেন আর পার্ট 2 আসার অপেক্ষায় আছেন। শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি। এভরিওয়ান, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো 2 মিনিট দেখুন, তবেই বুঝতে পারবেন সৎ মা নাটকের পার্ট 2 কবে আসবে, কখন আসবে আর কীরকমই ভাবে সবাই জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এভরিওয়ান, আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি সৎ মা নাটকের পার্ট 1 কবে আসবে। তো সেই ডেটের জন্য আপনারা তো সৎ মা নাটকের পার্ট 1 দেখেছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন সৎ মা নাটকের পার্ট 2 কবে আসবে। এভরিওয়ান, আজকে জানিয়ে দিতে চলেছি সৎ মা নাটকের পার্ট 2 কবে আসবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৎ মা নাটকের পার্ট 2তে দেখানো হবে টনি অনেক বড় লোক হয়ে যাবে ব্যবসা করে, আর তারপর টনির সৎ মার কাছ থেকে সব বাড়ি গাড়ি কিনে টনি অনেক বড় হয়ে যাবে আর তার মাকে শায়েস্তা করার জন্য তার পায়ের নিচে ফেলিয়ে রাখবে। এরকমই থাকবে পার্ট 2তে। আপনারা কেউ দেখতে বলবেন না সৎ মা নাটকের পার্ট 2। এভরিওয়ান, সৎ মা নাটকের পার্ট 2 পাবলিশ করা হবে 26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পল্লিগ্রাম টিভি চ্যানেলে। হ্যাঁ এভরিওয়ান, 25শে ডিসেম্বর পাবলিশ করা হবে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে সৎ মা নাটকের পার্ট 2। তো এভরিওয়ান, আপনারা 25 তারিখে দেখে নেবেন সৎ মা নাটকের পার্ট 2। আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।